আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লিন, এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো। ওয়া জবর ওয়া, লাম জেলি, ওয়ালি, কাপ লাম পেশ কুল, ওয়ালিকুল, লাম দোজের লিং, ওয়ালিকুল্লিন। জাআলনা, জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জিম জবর জা, আইন লাম জবর আল, জাআল, নুন আজবার না, জাআলনা। মাওয়ালিয়া, জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম জবর মা, ওয়া আলিফ জবর ওয়া, মাওয়া, লাম জেলি, মাওয়ালি, ইয়া জবর ইয়া, মাওয়ালিয়া। মিম্মা, জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুন্না। মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম্মা। তারাকাল, তা জবর তা, র জবর র, তারা, কাপ লাম জবর কাল, তারাকাল। ওয়ালিদানি, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া আলিফ জবর ওয়া, লাম জেলিম, ওয়ালি, দাল খাড়া জবর দাম, ওয়ালিদা, নুন জের নিম, ওয়ালিদানি। ওয়াল আকরাবুন, এখানে তো আছে, তো জায়গায় থামাতে হবে, থামা ভালো, তার জন্য পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা, কলকলাটি ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে। ওয়া লাম জবর ওয়াল, হামজা কজর আক, ওয়াল আক, র জবর র, ওয়াল আক র, বা অপেশ বু, নুন যাবে না, বু না, থামতে গেলে বুন। ওয়াল আকরাবুন। ওয়াল্লাযিনা, জেরে পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া লাম জবর ওয়াল, লাম জবর লাম, ওয়াল্লা, জাল ইয়াজি, নুন জবর নাম, ওয়াল্লাযিনা। আকাদাত, আইন জবর আ, কফ জবর ক, আকয়া, দাল তা জবর দাত, আকাদাত। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। কফটি মোটা অক্ষর, কফ জবর ক হবে, কা হবে না। আইমা, জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এবং আলিফকে হামজা কেন পড়ছি, হামজা এবার আই, আলিফকে হামজা কেন পড়ছি, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা এবার আই, মিম আলিফ জবর মা, আই মা। নুকুম, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, নুকুম। ফাআতুহুম, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। ফা জবর ফা, হামজা খাড়া জবর আ, ফা আ, তা অপেশ তু, ফাআতু, হা মিম পেশ হুম, ফাআতুহুম। নাসিবাহুম, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য হুম বলে থেমে যাবেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। নুন জবর না, সাদ ইয়াসি, নাসি, বা জবর বা, নাসিবা, হা মিম পেশ হুম, নাসিবাহুম। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। লহা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার আসলে বা যে কোন জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খাড়া জবর ল, হা জবর হা, ল হা। কানা, জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। আলা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন জবর আ, লাম খাড়া জবর লাম, আলা। কুল্লি, কাপ লাম পেশ কুল, লাম জেলি, কুল্লি। সাইইং, এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো। শিন ইয়া জবর সাই, হামজা দোজের ইং, সাইইং। এটি এটি সিন লয়, এটি হচ্ছে শিন, ওপর তালুর সঙ্গে লাগিয়ে শিন এরকম হবে। একটি বিনা ফোঁটাওয়ালা থাকে, ওটি হচ্ছে সিন, সিসকি মেরে নিচে দাঁতের সঙ্গে একটু লেগে বেশি হবে। সিন দুই দাঁতের সাথে লাগবে কিন্তু একটু সিসকি মেরে হবে, তো এটি হচ্ছে ওপর তালুর সঙ্গে জিহ্বাটা লাগিয়ে শিন। শিন ইয়ে যাবে সাই, হামদা জজের ইং, সাই ইং, সাই ইং। শাহিদা, জেরের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য
দুই জাবার থাকলে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থামতে হবে। এরকমভাবে দাল আলিফ জবর দা, এরকমভাবে এক আলিফ টেনে পড়বেন। এখানে জেরের পাশে ইয়া থাকেন, এক আলিফ টেনে পড়বেন। শিন জবর সা, হা ইয়া হি, শাহি, দাল আলিফ জবর দা, সাহিদা। এভাবেই থেমে যাবেন। এইখানে একটি দেখেন, একটি হচ্ছে আয়াত, একটি হচ্ছে 30 পারা রুকু। 30 পারা মানে বলতে জানেন 30 পারা মানে পারা কাকে বলে বুঝেন, 30 পারা কোরআন। আর এটি হচ্ছে আয়াত, আর রুকু হচ্ছে এই যে এই আইনটি, এটি হচ্ছে এক রুকু। একটি পারা, একটি আয়াত এবং একটি রুকু, এটি অবশ্যই মনে রাখবেন। তা আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আর অন্যদেরকে অবশ্যই শেয়ার করবেন, কেননা এই ভিডিওর সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবে যদি আপনারা শেয়ার করেন। তো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।